কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামে লয়ে গিরি ব্রজে শ্রীরাধাকে বামে দিদি ব্রজধামে শ্রীরাধাকে বামে লয়ে দিদি ব্রজধামে শ্রীরাধাকে বামে লয়ে দিদি ব্রজধামে যুগলে দাঁড়াও এসে আর যুগলে দাঁড়াও গেছে যুগলে দাঁড়াও এসে ওহে বংশীধারী কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিকথা শ্রবণ করতে করতে যেই না নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আমার মাকে ডেকে বলছে, মা এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না ঠাকুর? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমায় যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর আমি যে বড় কাঙা, তোমাকে কি দক্ষিণা দেব বলো? আর পদ্মাবতীকে ডেকে হারাই পণ্ডিত বলছে, পদ্মা একবার ভালো করে ভেবে দেখো না পদ্মা, যদি কিছু থেকে থাকে সন্ন্যাসীকে দেবার মতো। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের ভেতরে যে মা খুঁজে খুঁজে কোথা থেকে একটা স্বর্ণ মুদ্রা জোগাড় করেছে। সেটা এলো কোথা থেকে না, একদিন ভিক্ষা করে ফিরে এলে ভিক্ষার ঝোলার মধ্যে পদ্মাবতী সেই স্বর্ণ মুদ্রাটি পেয়েছিল, বড় যত্ন করে তুলে রেখেছিল মা। সেই স্বর্ণ মুদ্রাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এই নাও, এই নাও ধরো। মা এ তুমি কি করছো? তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছ মা? তুমি জানো না আমি যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চনে যে আমার লোভ করতে নেই গো মা। লোভ করা তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমার না। ও দক্ষিণা যে আমি নিতে পারবো না গো মা। ঠাকুর আজ আমি যদি সেবা করিয়ে দক্ষিণা দিতে না পারি, তবে তবে আমার সংসারের অমঙ্গল হবে, আমার আমার সন্তানের যে অমঙ্গল হবে ঠাকুর। মা
কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিছু নাই ঠাকুর। মা, আজ আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে মা? ঠাকুর, সে বস্তু যদি আমার কাছে থেকে থাকে আমি নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? বেশ, আগে আমার কাছে তুমি দেশত্ব অঙ্গীকার করো। বলো, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে দেবে? দেবে? দেবে। বেশ ঠাকুর, কথা দিলাম, সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব। দেব? দেব। বলো কি চাই? দেখো মা, চাইবার পরে কিন্তু আর আমাকে না বলতে পারবে না। বলো না ঠাকুর, আমি তো কথা দিয়েছি, সেই বস্তু থাকলে আমি নিশ্চয়ই দেব। বলো কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কর দান, যাহা ঠাকুর, তুমি আমার কাছে কি চাইলে? ঠাকুর, তুমি যদি আমার প্রাণটা চাইতে আমি তোমাকে হাসি মুখে দিয়ে দিতাম, কিন্তু আজ এক মায়ের কাছ থেকে তার সন্তানকে তুমি কেড়ে নিতে চাইছো ঠাকুর। ও যে আমার নয়নের মনি, আমার মা বলা একমাত্র সম্পদ ঠাকুর। এই দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। তুমি তুমি অন্য কিছু চাও। আমার প্রাণ চাই তোমার। আমার প্রাণ আমি দিয়ে দেবো ঠাকুর। আমার সন্তানকে আমি দিতে পারবো না। মা, একবার ভেবে দেখো তো মা, আমিও তো কোনো না কোনো মায়েরই সন্তান। আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে। মা, আজ আমি আমার সেই পিতামাতাকে কাঁদি। এই জগৎবাসীর কল্যাণের জন্য আমি ঘর ছেড়ে পথে নেমেছি তোমার। আজ তুমি যদি তোমার কুবেরকে না দাও, এই কলির জীবীকে যে আমি উদ্ধার করতে পারবো না গো মা। আজ তোমার সন্তানকে তোমায় দিতে হবে মা। হারাই পণ্ডিত ছুটে এসে বলে, পদ্মা, আমার কুবের যখন ভূমিষ্ঠ হয়েছিল আমার কুবেরের আমি কুষ্টি বিচার করে দেখেছি পদ্মা। আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আজ যদি তুমি কুবেরকে না দাও, এই কলির জীব যে উদ্ধার হবে না পদ্মা। ছোট্ট কুবের দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতামাতার সব কথা শ্রবণ করছে বাবা। আহা, ছুটে এসে মাকে ডেকে বলছে, মা, তুমি কি ভুলে গেছো মা? পিতৃসত্য পালিবার লাগি রাম গিয়েছিল বলে, আজ মাতৃ আজ্ঞা পালিবারে আমি যাব সন্ন্যাস রস্বরে। মা, তুমি যে বৈষ্ণবকে কথা দিয়েছ মা, সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে মা। আজ সে তোমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে বলে তুমি যদি তাকে দিতে অস্বীকার করো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে মা। আমি যে তোমারই সন্তান, আমার নিজের আত্মসুখের জন্য, আজ আমার নিজের সুখের জন্য আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী
আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও মা। আমাকে বিদায় দাও। তোমার তোমার আজ্ঞা আমাকে পালন করতেই হবে মা। ছোট্ট কবে ছুটে গিয়ে আজ মায়ের চরণটা জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে মাগো জন্মের মতো জন্মের মতো তাই গৌর হরি বল হরি পারো যদি আমায় মনে মাগো না হয় না হয় আমায় ভুলে যেও। পার যদি বল হরি বল। আমায় মনে রেখো মাগো না হয় আমায় না হয় আমায় ভুলে যেও। মাগো দেখো আমার শেষে দেখো মাগো দেখা মাগো শেষের দেখা অগয়ার দেখা হবে না মা। জন্মের মতো সন্ন্যাসী ঠাকুরের হাতটা ধরে পদ্মাবতী ডেকে বলছে ঠাকুর আজ আমার প্রাণটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি ঠাকুর। আমার কুবেরকে তুমি দেখে রেখো ঠাকুর, ও যে বড় ছোট, ও আমার কাছে চেয়ে খেতে জানে না ঠাকুর। তুমি ওর মুখটা দেখে সময় মতো সেবা দিও ঠাকুর। শোনো ঠাকুর, আমার কুবের সারাদিন তোমার সঙ্গে মনে মনে ঘুরবে, কিন্তু যখন সন্ধে হবে ছোট্ট কুবের যে তার মায়ের গলটা খুঁজবে ঠাকুর। আর যখন আমার কুবের মা মা বলে কাঁদবে, তুমি আমার কুবেরের কর্ণমূলে হরি নাম প্রদান করিবে ঠাকুর। আমার কুবেরে যে আমায় ছাড়া থাকতে পারে, ও যে চেয়ে খেতে জানে না, দুধের বাছা
জানি না মা যত দূর পুত্রকে দেখা যায় এক দৃষ্টে মাতা পদ্মাবতী চেয়ে আছে। সন্তান হারা হয়ে আছাড় খেয়ে পড়ল মাতা পদ্মাবতী, অচৈতন্য হয়ে পড়ল সে। ছোট্ট কবি আজ সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। মা, আমাদের মতো এই কলির জীবকে উদ্ধার করে দেবে। একটা 12 বছরের পুত্র, সে কি বা জানে মা? আজ আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য নিতাই চায় মায়ের কোলকে পরিত্যাগ করে জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। কিন্তু আমরা সেই কলির জীব যাদের জন্য আমরা এত কিছু পেয়েছি না, সেই কলির জীবী আমরা একবার সেই গৌর হরি নিতাই চাঁদকে স্মরণ করে দু ফোঁটা নয়নে জল বরিশাল করতে পারি না। আজ আমার নিতাই চাঁদ না থাকলে এই হরি না এত কৃপা আমরা পেতাই কোথায়? গৌর হরি হরি নাম দিয়েছে ঠিকই, কিন্তু এই দাদা নিতাই চাঁদ আমাদের মতো জীবের হাতে ধরে পায়ে ধরে, তিনি তো ভগবান, তার কি দরকার ছিল জীবের হাতে পায়ে ধরা? মা, কিন্তু পায়ে ধরে আমার দাদা নিতাই চাঁদ হরি নাম দিয়েছে। বাবা, জগাই মাদাইকে উদ্ধার করতে গিয়ে কলসির আঘাত সহ্য করেছে। মুখে বলেছ রে জগাই ওরে মাধাই, মারিনি কলসির কানা, তা বলে কি প্রেম দেব? তোরা আমাকে মারতে পারি, কিন্তু তোদেরকে উদ্ধার করার দায়িত্ব যে আমার। আবার গিয়ে আবার তাদের বলছে হরি বল, একবার হরি বল, হরি নাম ছাড়া আমাদের আর করতে। আজ সেই নিতাই চাঁদ আমার সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে একটা নদী আছে যার নাম ভীমা নদী। আর এই ভীমা নদীর তীরে একটা গ্রাম যার নাম পান্ডারপুর। আর এই পান্ডারপুর গ্রামে যখন সন্ন্যাসী তাকে নিয়ে এলো, সন্ন্যাসী ছোট্ট কুবেরকে ডেকে বলছে, কবি যাও বাবা, নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের যেই না নদী থেকে স্নান করে এলো, মা, সন্ন্যাসী তার কর্ণমূলে বাবা কৃষ্ণ নাম দিয়েছে। আর যেই না নাম পেয়েছে, নাম পাবা মাত্রই সন্ন্যাসীর চরণে যেই না প্রণাম করতে গেছে, প্রণাম করে উঠে দেখছে সেই সন্ন্যাসী ঠাকুর আর কুবেরের কাছে নেই। চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেলে তুমি? কুবেরের অন্তরের মধ্যে থেকে কে যেন বলে উঠলো, কুবের তুমি কোনো চিন্তা করো না, শোনো কুবের, আমি তোমার অন্তরেই আছি, আর আজ থেকে তোমার নাম আর কুবের নয়। তবে শোনো, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, এই জগতের দারে দারে, জগতের দরে দরে তুমি বিলাবে আনন্দ, বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জল যেমতি মেশায়, যেমতি মেশায়,
তখনই হইল যেই বাবা আজকে দুই দেহটা এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবিরের মধ্যে ব্রজের বলরামের ভাব জেগে উঠেছে। ও আমি আমি তবে সেই বৃন্দাবনের ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা তার মনে পড়ে গেল। দেখো, এতদিন কিন্তু কানাইয়ের কথা মনে পড়েনি, তবে আজ কেন মনে পড়ল? দুই স্বরূপ সত্তা আজ এক হয়ে গেল। আর যেই না দুটো দেহ আলাদা ছিল, এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ব্রজের বলরামের ভাব জেগেছে। আর যেই না ব্রজের বলরামের ভাব তার মনে আসলো, মা, সঙ্গে সঙ্গে ব্রজের কথা মনে পড়ে গেল, ভাই কানাইয়ের কথা স্মরণ হয়ে গেল। আর যেই না কানাইয়ের কথা মনে পড়ে গেল, মা, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বিলম্ব না করে ভাই কানাই কানাই বলতে বলতে নিত্যানন্দ প্রভু মনের আনন্দে বনপথ ধরে চলে যাচ্ছে। কেমন ভাবে সবাইকে ডাকে ডাকে চলেছে। ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে কানাইয়া রে, ও তুমি দর্শনু দেখে যা রে। রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখেন দর্শন দেখায়ে যা রে কানাইয়া, আর দর্শন দেখাই যা রে কানাইয়া, দর্শন দেখায়ে যা রে কানাইয়া, আর দর্শন দেখাই যা রে কানাইয়া, দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখাইয়া ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন 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 দেখায়ে যা রে। কানাই কানাই বলতে বলতে আজ দাদা নিত্যানন্দ ছুটে আসলো কোথায়, মা? বৃন্দাবন। বৃন্দাবনে এসে দেখে কিছু ব্রজের রাখাল খেলা করছে। প্রভু আমার ছুটতে ছুটতে রাখাল বালকদের কাছে এসে দাঁড়িয়েছে। এই যে অব্রজ রাখাল, আচ্ছা বলো না গো, বৃন্দাবন কত দূরে? ডেকে বলছে, এই যে ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল। কি বলবো প্রভু? তোরা বল কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গুটি রাখাল, তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল কত
আছে বৃন্দাবন। ও প্রভু, আচ্ছা তুমি বৃন্দাবনে যাবে? বৃন্দাবনে তুমি জানো না? আরে বাবা, এটাই তো বৃন্দাবন। হ্যাঁ, বলছি এটাই বৃন্দাবন। আচ্ছা বলো রাখা, বলো না গো, যে এই বৃন্দাবনে আমার ভাই কানাই কোথায় আছে? কানা? ও প্রভু, তুমি জানো না এই যে অদূরে ওই যে গোবিন্দ মন্দির, যা ওখানে যে তুমি দেখতে পারো। আর যেই না গোবিন্দ মন্দির দেখিয়ে দিয়েছে মা, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে এতগুলো দিন পরে ভাই কানাইকে আমি দেখব। আর দেরি করে মা, একেবারে ছুটে এসে যেই না গোবিন্দ মন্দিরের দরজায় মুষ্টাঘাত করলো, কি দেখলো জানো বাবা? ভেতরে ভোগ আছে কিন্তু তার ভাই কানাই সেখানে নাই। এতগুলো দিন পরে এসেও যখন ভাই কানাইকে খুঁজে পেলো না, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, কানাই আজ এতগুলো দিন পরে এসেও যখন আমি তোকে খুঁজে পেলাম না, সব এই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা আমার মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব। এখন সেই নিত্যানন্দ প্রভু গিরি গোবর্ধন পাহাড়ের কাছে যে মা, গিরি গোবর্ধন পাহাড়ের শিলা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, এমন সময় একজন বৈষ্ণব এসে পেছন থেকে হাতটা চেপে ধরেছে। ঠাকুর, এই তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? কে কে তুমি? কে আমাকে বাধা দিলে? তুমি জানো আমি কতগুলো দিন ধরে আমার ভাই কানাইকে খুঁজে যাচ্ছি, কিন্তু আমি কোথাও আমার ভাই কানাইকে পাচ্ছি না। বলো, কানাই ছাড়া এই জীবন রেখে আমি কি করব? তুমি যে আমায় বাধা দিলে, তুমি বলতে পারবে যে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর, তুমি যদি আমাকে কৃপা করো, শুধু ভাই কানাই নয়, আমি তোমারও 3 জন্মের কথা বলে দিতে পারবো। কি? তুমি আমারও 3 জন্মের কথা বলে দিতে পারবে? হ্যাঁ ঠাকুর, তোমারও 3 জন্মের কথা আমি বলে দিতে পারবো। হ্যাঁ, বলছে আচ্ছা বেশ, বলো দেখি কেমন 3 জন্মের কথা তুমি জানো? শুনবে? শোনো তবে। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ। কি বলছে? ত্রেতা যুগে ছিল অনুজ লক্ষণ। অনুজ মানে কি? অনুজ মানে জানো বাবা? অনুজ মানে কি? ছোট ভাই। তার মানে ত্রেতা যুগে ছিল অনুজ লক্ষণ। কার অনুজ? প্রভু রামচন্দ্রের অনুজ, মানে তোমার প্রভু রামচন্দ্রের ভাই লক্ষণ। আর কি জানো প্রভু? ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরেতে বলো কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ বের হইয়া জনমনিয়া এবে হলো নিত্যানন্দ আছি। কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ রাম। কুবের হইয়া জনম লইলাম এবে নিত্যানন্দ রাম। তোমায় কতবার দেখেছি গো, কতবার দেখিছিল, কতবার দেখেছি গো। আজ কতবার দেখেছি গো। প্রভু যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো। যুগে যুগে লীলায়
বৈষ্ণব, তুমি দেখছি আমার 3 জন্মের কথা জানো। বাহ, তাহলে এটাও বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই পারবো ঠাকুর। তুমি জানতে চাও তোমার ভাই কানাই কোথায় আছে? শোনো ঠাকুর, এই যে ও ঠাকুর, ভালো করে শোনো তোমার কানাই কোথায় আছে। আজ বৈষ্ণব নিতাই চাঁদকে ভাই কানাইয়ের সন্ধান দিতে লাগলো। শোনো শোনো, এবে গো কান্তি ধরে বিহারে নদিয়াপুরে হরে হরে আর এবে গগুর কান্তি ধরে বিহারে নদিয়াপুরে সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর। আর সেইখানে আছে প্রাণনাথ, সেইখানে আছে প্রাণনাথ। তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও নদিয়াপুরে, যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও নদিয়াপুরে। দেখো না রতি ধরে, যাও যাও নদিয়াপুরে, হলো ধরে ধরে তুমি যাও 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 নদিয়াপুরে, আজ নদিয়াপুরে, যাও যাও নদিয়াপুরে, নাটুয়া রতি ধরে, যাও যাও নদিয়াপুরে, নাটুয়া নাটুয়াপুরতি ধরে। তুমি যাও যাও নদিয়াপুরে, সেইখানে আছে প্রাণধর। আর সেইখানে আছে প্রাণধর। বাহ, তাহলে বৈষ্ণব আমার ভাইকে তাহলে আমি নবদ্বীপে গেলে খুঁজে পাবো? হ্যাঁ ঠাকুর, তোমার ভাই কানাই বৃন্দাবনে কোথায় মিলবে? এই বৃন্দাবনে তোমার কানাই নেই, তোমার কানাই আছে কোথায়? নবদ্বীপ। বাহ বাহ বাহ। আচ্ছা বৈষ্ণব, তাহলে এত কিছু যখন তুমি জানো, তাহলে এটাও নিশ্চয়ই জানবে আমার ভাইকে দেখতে কেমন হয়েছে। কি মা, তাই তো? ধরো আমরা যদি অচেনা কাউকে খুঁজতে যাই, এই যে এয়ারপোর্টে যখন আনতে যাই কাউকে, ধরো অচেনা মানুষ কেউ আসবে, তাহলে তাকে আমি খুঁজে পাবো কি করে অত লক্ষ লক্ষ মানুষের মধ্যে? কিন্তু তাকে যদি আমার আগে থেকে চেনা থাকে, বা তার যদি একটা ছবি আমি আগে থেকে দেখে রাখি, তাই না, আইডেন্টি যদি আমি চিনে রাখি, তাহলে সেই মানুষটা হেঁটে আসলে আমি তাকে চিনতে পারবো, তাই না মা? তা আজকে সেই ত্রেতা যুগ দাপর যুগ চলে গেছে, এবার কলি যুগে ভাইকে দেখবে। তো এতগুলো দিন পরে ভাইকে দেখে চিনবে কি করে? আগে থেকে যদি জেনে নেয় তাহলে ভাইকে একটু খুঁজে পেতে সুবিধা হবে। হ্যাঁ বলছে, আচ্ছা ঠাকুর, তাহলে এটাও জানো যে আমার ভাইকে দেখতে কেমন হয়েছে? বাহ, তাহলে বলবে যে আমার ভাইকে দেখতে কেমন হয়েছে? বলে নিশ্চয়ই বলবো ঠাকুর। আচ্ছা শোনো না ও ঠাকুর, বলি আমার ভাই তো এদিকে আসো, এদিকে আসো, ওই মাঠে আগে এই বৃন্দাবনের মাঠে ধেনু চড়াতো তো, তা আমার ভাইকে সবাই ওই মূর্খ কানাই বলে ডাক। তা আমার ভাই কানাই কি এখনো মূর্খ আছে? আমার ভাই কানাই মূর্খ নেই? বলে না ঠাকুর, তোমার ভাই কানাইটি এখন আর মূর্খ নেই। কি মা, মূর্খ আছে? নবদ্বীপে তাকে কি বলে ডাকে সবাই? নিমাই পণ্ডিত। পণ্ডিত। বলে এই যে ঠাকুর, তোমার ভাই কানাইটি এখন আর মূর্খ নেই গো, তোমার ভাই শোনো শোনো পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে।
হয়েছে, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, ওই ব্রজ নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে ব্রজ কানাই হয়েছে। আমা কি বলছি? ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। বলে বাহ, এ তো ভালো কথা। আচ্ছা এই যে ঠাকুর, আরেকটা কথা বলবে? এই আমার ভাইয়ের গায়ের বরণ তো বৃন্দাবনে কালো ছিল, কালো। সবাই আমার ভাইকে কালো কানাই বলে ডাকে। আচ্ছা আমার ভাইটা কি এখনো কালো আছে? মা কালো নেই, ভাইয়ের গায়ের বরণ পরিবর্তন। বলছে এই যে তোমার ভাই এখন আর কালো নেই ঠাকুর, তোমার ভাই কানাই এখন গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে এই নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। বাহ, বাহ, বাহ। আমার ভাইয়ের এত পরিবর্তন। আমার খুব ভালো লাগছে। আচ্ছা বৈষ্ণব, আরেকটা কথা বলবে? তুমি রাগ করছো না তো? হ্যাঁ, একটু কাছে এসো। আরেকটু কাছে, আরেকটু কাছে। ভাইয়ের গুণের কথা তো জোরে জোরে বলা যাবে না, কাছে ডেকে কানে কানে ফিসফিস করে বলছো ঠাকুর আচ্ছা আমার ভাই করে কিনা, করি কিনা, করে কিনা, করি কিনা, করে কিনা। করি কিনা, আরে ও ঠাকুর, কি তখন থেকে শুধু করে কিনা করে কিনা করে কিনা? আরে বলবে তো যে কি করে কিনা? ও বৈষ্ণব, তুমি কি রাগ করছো? রাগ করছো না? রাগ করছো না তো? তাহলে বলবো? আমার ভাই করে কিনা, করি কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করি কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, আরে ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। আরে বাবা ও ঠাকুর, ওই তোমার ভাই কানাই যেমন ওই বৃন্দাবনের ঘরে ঘরে কি চুরি করতো? কি চুরি করতো বৃন্দাবনে কানাই? ননি, তাই না? সেই ঘরে ঘরে এখনো ননি চুরি করে কিনা? আরে বাবা ঠাকুর, তোমার ভাই কি এখন আর চোর থাকে গো? তোমার ভাই এখন আর চোর নেই, কেন জানো? হ্যাঁ, তোমার ভাই কানাই এখন